ক্রাইমের পেছনে এ দায়ী সে দায়ী, অমুকটা কেন করা হয় না, তমুকটা কেন করা হয়েছে, এত কিছু যে আমরা বলি না, এটা টোটালি একটা রং কনসেপ্ট। বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনে যারে। যে বলে যে এভাবে বিচার করো, তার বলাটাও আমার কাছে রাইট মনে হয় না। এই যে এত বড়টা ক্রাইম, এই ক্রাইমের পিছনে শুধুমাত্র একজন ক্রিমিনালই দায়ী, অন্য কেউ না। আচ্ছা আপু, এখন একটু বর্তমান পরিস্থিতিতে আসি। বর্তমানে দেশে যে ধর্ষণ, নারী নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে, একজন সচেতন নাগরিক হিসেবে আসলে এই বিষয়টা কীরকম দেখছেন? এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আসলে যার সাথে ঘটে এইটার পেইনটা আসলে সে ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনে যারে। তো যে বিষের ব্যথাটা পাইছে সেই একমাত্র বলতে পারবে। এটা সে ছাড়া, এটার বিচার কিভাবে করা উচিত, এটা সে ছাড়া কেউ বলতে পারবে না। এবং যে বলে যে এভাবে বিচার করো, তার বলাটাও আমার কাছে রাইট মনে হয় না। বিকজ সে তো কখনো এটা ফেস করে নাই, সে কিভাবে বুঝবে। আর অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে অপরাধ করার সতর্ক থাকলে অপরাধ হওয়ার যে প্রবণতা, এটা কিছুটা কমে, বাট পুরোপুরি শেষ হয়ে যায় না। আর এই যে এত বড়টা ক্রাইম, এই ক্রাইমের পিছনে শুধুমাত্র একজন ক্রিমিনালই দায়ী, অন্য কেউ না। আমরা যে বলি যে এই ক্রাইমের পেছনে এ দায়ী সে দায়ী, অমুকটা কেন করা হয় না, তমুকটা কেন করা হয়েছে, এত কিছু যে আমরা বলি না, এটা টোটালি একটা রং কনসেপ্ট। একটা ক্রাইমের জন্য শুধুমাত্র ক্রিমিনালই দায়ী থাকে, অন্য কেউ না।